মৌলভীবাজার সীমান্তে দাঁড়িয়ে ভারতকে সতর্ক বার্তা দিলেন হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। এখন হঠাৎ করে নাসিরউদ্দিন পাটোয়ারি ভারতকে সতর্ক বার্তা কেন দিলেন? কারণ নাসিরউদ্দিন পাটোয়ারি হচ্ছে মৌলভীবাজার যে সীমান্ত এলাকা আছে বা বর্ডার আছে সেখানে পরিদর্শন করছে, এবং সেখানে পরিদর্শন করার একটা রিজন আছে। রিজনটা হচ্ছে কিছুদিন আগে সেখানে বিএসএফ অর্থাৎ ভারতের সীমান্তবর্তী বাহিনী যারা আছে তারা হচ্ছে বাংলাদেশের একজন সাধারণ মানুষকে গুলি করে হত্যা করছে। কারণটা ছিল সেখানের যে মৌলভীবাজার যে স্থানীয় লোক ছিল যিনিকে হত্যা করা হয়েছে, উনি হচ্ছে জীবিকা নির্বাহ করার জন্য সামনে একটা বিল ছিল, সেখানে হচ্ছে গেছিল মাছ ধরার জন্য, এবং সৈন্যরেখা ক্রস করার পর এবং বিজিবির মনে হইলো, বিএসএফ এর মনে হইলো যে সেটা ভারতের মানে ভারত যে বর্ডার আছে সেটার ভিতরে প্রবেশ করছে, এবং এটার কারণে কিন্তু ওনাকে হত্যা করে, এবং হত্যা করার পর কিন্তু শুধুমাত্র হত্যা করে থামে না, এবং আরো দুইজন কিন্তু এখানে আহত হয়। সো এই যে বর্ডার এলাকায় নাসিরউদ্দিন পাটোয়ারি যেখানে হচ্ছে যা ভিজিট করছে সেখানে কিন্তু কারো অকারেন্স এরকম ঘটে, অর্থাৎ বিএসএফ হুটহাট কোনো সিদ্ধান্ত না নিয়েই বা কোনো কিছু কথা বিএসএফ এর সাথে বিজিবির সাথে কথা না বলেই কিন্তু এরকম অকাঙ্ক্ষিত ডিসিশন নিয়ে ফেলে এবং গুলি করে কিন্তু অনেকেই হত্যা করে। তো এমন অবস্থায় নাসিরউদ্দিন পাটোয়ারি ওইখানে গেছে, যাওয়ার পর সেখানে যে স্থানটা আছে সেটা পরিদর্শন করছে, এবং পরিদর্শন করার পর ভারতকে কড়া একটা বার্তা দিচ্ছে, এবং হচ্ছে যাতে করে নেক্সট টাইম এই ধরনের অকারেন্স না করে। এখন প্রশ্ন হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি উনি কে? উনি কি বাংলাদেশের কোনো কর্মকর্তা, গভর্নমেন্টের কোনো লোক? কেন নাসিরউদ্দিন পাটোয়ারি যায় ভারতকে সতর্ক করলো, বা ভারতকে সতর্ক করলেই নাসিরউদ্দিন পাটোয়ারির কথা কতটুকু শুনবে? এখন বিষয় হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি প্রথম কথা হচ্ছে গভর্নমেন্টের কোনো লোক না, অর্থাৎ বাংলাদেশ সরকার যেন এখন আছে এই সরকারের কোনো সরকারি কর্মকর্তাও না, কোনো নেতাও না, কোনো কিছুই না। সো উনি হচ্ছে অন্য একটা রাজনৈতিক দলের একটা সদস্য, এবং উনি হচ্ছে ওনার যে নিজ দায়িত্বে আছে সেই নিজ দায়িত্বে বা মানবিক দৃষ্টিকোণ থেকে কিন্তু ওইখানে গেছে, যাওয়ার পর ভারতকে এটা সতর্কতা করছে। এখন প্রশ্ন হচ্ছে ভারত কি তার কথা শুনবে কিনা? কারণ জুলাই অভ্যন্তরের সময় যে সম্মুখমুখী যে হচ্ছে নেতাগুলা ছিল বা স্টুডেন্টগুলা ছিল, নাসিরউদ্দিন পাটোয়ারিও কিন্তু তার মধ্যে একজন। এখন নাসিরউদ্দিন পাটোয়ারির কিন্তু একটা দাপট কিন্তু বাংলাদেশে আছে, অর্থাৎ উনি যে রিসেন্টলি যে অ্যাক্টিভিটিসগুলো করছে বা কার্যকলাপগুলো করছে সেগুলো যদি আপনি সোশ্যাল মিডিয়া দেখেন তাহলে কিন্তু আপনি একটা আন্দাজ করতে পারবেন যে নাসিরউদ্দিন পাটোয়ারির যে কমেন্টগুলো করে, মন্তব্যগুলো করে, সেগুলো কতটুকু ভাইরাল হয় এবং কতটুকু জনপ্রিয়তা অর্জন করে। এখন যেহেতু নাসিরউদ্দিন পাটোয়ারি ওই মৌলভীবাজার সীমান্ত এলাকায় পরিদর্শন করছে এবং ভারতকে এই সতর্কবার্তাটা করছে, ডেফিনেটলি এই নিউজটা কিন্তু ভারত গভর্নমেন্ট পর্যন্ত যাবে, হয়তো বা যাবে, বাট যাওয়ার পসিবিলিটি কিন্তু বেশি। এখন ভারত সরকার দুদিন তার যে সতর্কবার্তাটা পাওয়ার পর কি পাত্তা দিবে না দিবে সেটা কিন্তু একান্তই ভারতের হচ্ছে ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বাংলাদেশের গভর্নমেন্টেরও কিন্তু উচিত এই যে অকারেন্সগুলো যেন ঘটে সেই অকারেন্সগুলো যাতে আর না ঘটে, পুনরাবৃত্তি না হয়, এটার জন্য যা যা স্টেপ নেওয়া উচিত সব স্টেপ কিন্তু গ্রহণ করা উচিত সরকারের।